বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে গৃহপ্রবেশ বলে একটা সিনেমা আসতে চলেছে যেটাতে আমরা অভিনয় করতে দেখতে চলেছি জিতু কামাল, শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, তারপরে ধরুন রয়েছে রুদ্রনীল ঘোষ, আরও অনেকে কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে। তো সেটার ট্রেলার বেরিয়েছে, সেটা কেমন লাগলো যদি এক কথায় বলি, আমার কাছে কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারটা দেখুন, একটু আরবান অডিয়েন্স যারা রয়েছে, যারা ধরুন একটু কমার্শিয়াল ছবি দেখতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কতটা ভালো লাগবে জানি না, বাট যারা আরবান অডিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেলারটা মোটামুটি ভালো লাগতে চলেছে। তার কারণ ট্রেলারটা সত্যি যে গল্পটাকে প্রেজেন্ট করেছে এবং তার পাশাপাশি ভিজুয়াল এফেক্টগুলো দেওয়া হয়েছে সেটা দেখতে হেভি লাগে। এবং এখানে সত্যি কথা বলছি, শাকিব খান এবং জিতু কামালের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখতে পাই সেটা দারুণভাবে ওয়ার্ক করে, সেটা দারুণ লাগে সিনেমার মধ্যে দেখতে। তো ট্রেলারের মধ্যে যদি এতটা ভালো লাগে, আশা করছি সিনেমার মধ্যে কতটা ভালো থাকবে। তো এই সিনেমাটা সত্যি বলছি আমাকে ইমপ্রেস করতে পারছে। এবার দেখা যাক এটা কতটা ইমপ্রেস পরবর্তী সময় পর্যন্ত করতে পারে, বাট এটুকু বলতে পারি এটা কিন্তু সত্যি আমাকে ইমপ্রেস করতে পেরেছে। এবার আমি কথা বলি, দেখুন আমি যে বিষয়টা নিয়ে এখন ফাইনালি এখন কথা বলবো, তো সেটা হলো এই যে সিনেমাটা যেটার নাম বললাম কি, গৃহপ্রবেশ। তো এটার যদি ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটুকু আইডিয়া করতে পারলাম সেটা হলো যে শুভশ্রী গাঙ্গুলি, সে তার স্বামী তাকে ছেড়ে বিদেশে থাকে এবং সেখানে তার শ্বশুরবাড়িতে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস করে এবং সেখানে সে তার শ্বশুর শাশুড়িকে খুব সুন্দর যত্ন সহকারে ভালোবাসে এবং খুব বাবা মায়ের মতনই ভালোবাসে। কিন্তু দেখা যায় যে সেই পরিবারে একটা মানুষের প্রবেশ ঘটে যার নাম হচ্ছে মেঘদূত, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের জিতু কামাল। এবং সে যখন সেখানে প্রবেশ করে তখন দেখা যায় যে শুভশ্রী যেহেতু সব কিছুই করে, বাট সে তার স্বামী ছাড়া অনেক সময় একাকিত্ব অনুভব করে। ফলে সে জিতু কামালের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং এই সম্পর্কটা তৈরি হওয়ার পর থেকেই এই সম্পর্কটার বিরুদ্ধে সব থেকে নেগেটিভ সাইড যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রুদ্রনীলের ক্যারেক্টারটা। সে বিভিন্ন রকমের উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে এবং কৌশিক গাঙ্গুলি বা তার পরিবারে যারাই থাকুক না কেন তারা জিনিসটাকে ভালো চোখে দেখে না। ফলে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় এবং লাস্ট পর্যন্ত কি হয় সেটা নিয়ে যে সিনেমা। এবং এই যে আমাদের মেঘদূত, এই যে জিতু কামালের ক্যারেক্টারটা, তার আসার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল। এবং লাস্টে একটা ডায়লগও রয়েছে দেখবেন যে আমার নাম হচ্ছে মেঘদূত, দূত কথার অর্থ হচ্ছে যারা কিছু খবর প্রেরণ করে। তো আমিও তোমাদের জন্য একটা খবর নিয়ে এসেছি। এরকম হয়তো হতেই পারে যে যে শুভশ্রীর যে স্বামী সে হয়তো সেখানে থাকতো, তার মরে যাওয়ার খবর হয়তো সেখানে নিয়ে এসছে, এরকম কিছু মনে হতে পারে। তো আই থিঙ্ক আমি এটুকু বলবো যে গল্পটা মোটামুটি ঠিকঠাক লাগছে। এখানে যে ঋতুপর্ণা ঘোষ তাকেও দেখলাম ট্রিবিউট দেওয়া হয়েছে এবং পাশাপাশি ভিজুয়াল এফেক্ট বলি বা গানগুলোও মনোলোক সুন্দর হতে চলেছে এবং স্পেশালি এখানে জিতু কামাল এবং শুভশ্রীর মধ্যে কেমিস্ট্রিটা দেখতে চরম লাগছে। তো আমার কাছে এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।